সাইফুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাহেখ, বর্তমান সময়ে যে নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়া এইভাবে আগুনে, মানে আগুন ধরে একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে জি। আমাদের মুসা আলেমরা বলছে যে বলতেছে যে এটা কাফেরদের জন্য আযাব, আর মুসলমানদের যখন আসে তখন এটা পরীক্ষা। তো এক্ষেত্রে আমরা কি খুশি হব, বা কি তাদের জন্য কি বদদোয়া করতে থাকবো কিনা, কারণ তারা ফিলিস্তিনকে এভাবে পুড়িয়ে ফেলতে চাইছিল। তো হুম। মানে ধ্বংস করতে চাইছিল। এখন আমাদের এক্ষেত্রে করণীয় কি, মানে কি করণীয়, কি ইসে থাকা উচিত আমাদের? জাযাকাল্লাহ খাইর। জি। যে এলাকায় এসব দুর্যোগ এসেছে সেই এলাকা তো কিছু মুসলমান বাস করে। তো ঢালাও ভাবে, হ্যাঁ, দোয়া করতে থাকবেন, ধ্বংসের দোয়া করতে থাকবেন, এটা জ্ঞানীর পরিচয় নয়। তাহলে আপনি ইনডাইরেক্ট হইলো বা ডাইরেক্ট মুসলিমদের জন্য ধ্বংসের দোয়া করছেন। জি। আর প্রত্যেকটা জায়গায় মুসলিম বসবাস করছে, কিছু ভালো মানুষ আছে। তো এইভাবে ঢালাও ভাবে দোয়া করা যায় নয়, বদদোয়া করা। কিন্তু যেসব জালেম, কাফের এবং তার সাথে জালেম, কাফের আর জালেম, যারা অন্যায় অংশ নিয়েছে, সীমা লঙ্ঘনে অংশ নিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে আর করে যাচ্ছে এবং তার সমর্থন করে যাচ্ছে, তাদের ধ্বংসের জন্য দোয়া করবে, তাদের ধ্বংসের জন্য দোয়া করবে এবং তাদের ধ্বংসে খুশি হবে। এই জন্য মুসলিমদেরকে বলা হয়েছে যে যথাসাধ্য মুসলিমরা মুসলিম এলাকায় বসবাস করবে, আল্লাহ হেফাজত করুন মুসলিমদের। এবং মুসলিমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা যাচ্ছে এইসব দুর্যোগে, তারা ভালো মানুষ হলে, নামাজি হলে, সহি আকিদার হইলে, বেদিন নাস্তিক না হলে, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং তাদেরকে সংশোধন করে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক।